নভেম্বর ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট এবং ইতিমধ্যেই পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজও দ্রুত শেষ হবে। পুনর্বিন্যাসের কাজ শেষে পুরসভার ভোট আশ্বাস দিয়েছেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই কলকাতা পুরসভার নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও আশ্বস্ত করলেন যে নভেম্বর ডিসেম্বরেই কলকাতা পুরসভার ভোট হবে এবং পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজও দ্রুত শেষ হবে। দেখো, একেবারেই ইতিমধ্যে আমরা জানি কলকাতা পুরসভায় পুরভোট ভেঙে গিয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে যে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, ইতিমধ্যেই পুরো প্রশাসক অর্থাৎ স্মিতা পান্ডে তিনি যাবতীয় বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। বা ইতিমধ্যে যে অভিযোগগুলো সামনে আসছে যে একাধিক পুরসভায় পুরো পরিষেবা ব্যাহত হচ্ছে, কারণ এই মুহূর্তে কাউন্সিলর হিসেবে কেউ আর দায়িত্বে নেই এবং কলকাতা পুরসভায় যে 144টি ওয়ার্ড রয়েছে সেটি বেড়ে 200টি ওয়ার্ড করা হবে এবং সেই পুনর্বিন্যাসের কাজের জন্য যাবতীয় সমীক্ষার কাজ সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 16 থেকে 18,000 ভোটার সংখ্যা পিছু এক একটি ওয়ার্ড তৈরি করা হবে এবং কলকাতা পুরসভার আধিকারিকরা সেই সমীক্ষার কাজ এর মধ্যে সেই কাজ তারা করছেন এবং দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্তরে একটি কমিটি রয়েছে, বড় ভিত্তিক একটি কমিটিও রয়েছে এবং আজকে পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা সিং যেমনটা জানিয়েছেন যে পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হচ্ছে এবং সেক্ষেত্রে চলতি বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যেই যাতে কলকাতা পুরসভায় ভোট পরিচালনা করা যায়, ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে এবং যে পুরো পরিষেবা ব্যাহত হওয়ার নিয়ে যে অভিযোগ সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেটা নিয়ে তার বক্তব্য যে ভোট হলে নতুন করে কলকাতা পুরসভায় যারা দায়িত্বে আসবেন, কাউন্সিলর হিসেবে যারা দায়িত্ব পাবেন, অবশ্যই তারা কিন্তু পুরো পরিষেবার দিকে নজর দেবেন। ধন্যবাদ মৌমিতা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল কি জানিয়েছেন শোনাবো। মোটামুটি একটা কাজ হয়েছে, কিন্তু আজকেই প্রকাশ করবে কিনা সেটা বলতে পারবো না। দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হয়েছিল, ফাইনালি ওরা আজকে করছে কিনা সেই বিষয়ে আমি এখনো জানি। এটা প্রসেসটা দিদি কিরকম ভাবে হবে আপনারা প্রকাশ করবেন, তারপর কি আবার সর্বদল বৈঠক বা এরকম কিছু? পপুলেশনের একটা বিষয় রয়েছে, কারণ বেসিক্যালি হচ্ছে যে পরিষেবাটা যেন মানুষ পায়। একটা বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা ওয়ার্ড হচ্ছে প্রায় একটা মানে দুটো ওয়ার্ডের মতো, একটা ওয়ার্ডের সাইজ কি 3টে ওয়ার্ডের মতো, আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট। তো টাকাটা কিন্তু সেই কাউন্সিলর একই টাকা পায়, একটা বড় ওয়ার্ডে যে যা টাকা পায় এই ছোটো ওয়ার্ডেও তাই টাকা পায়। তো সেটা তো হতে পারে না। আমাদের দল জিতলে তো অবশ্যই আমরা কাজ করবো, অন্য দল জিতলে আমি বলতে পারবো না তারা কাজ করবে কিনা, কারণ তারা যেভাবে ইরেসপন্সিবিলিটি দেখিয়েছে 4 তারিখে সরকার আসার পরে যেভাবে রাজগুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই, হয়তো এই ডেমোক্রেসির জন্যই হয়তো পালিয়েছে। ইলেকশন হবে নভেম্বরের মধ্যে, ডেলিমিটেশন করে সম্ভব হবে? হ্যাঁ অবশ্যই, আমরা তো সেই দিকেই এগোচ্ছি যাতে ইলেকশনটা হয় নভেম্বর ডিসেম্বর।